স্পেশাল মশলা দিয়ে চিতল মাছের সাধারণ রান্নাটাও হয়ে ওঠে অসাধারণ। যে পছন্দ করে না সেও কিন্তু চেটেপুটে খাবে। এই স্পেশাল রেসিপিটি প্রিপেয়ার করার জন্য প্যানে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ জিরা, 1/2 টেবিল চামচ মৌরি, একটা কালো মোটা এলাচ, 5টা সবুজ এলাচ, লবঙ্গ 5টা, 2টা তেজপাতা। তেজপাতাগুলো কেচি দিয়ে কেটে দিচ্ছি যাতে করে ভাজতে সুবিধা হয়। 1/2 টেবিল চামচ 5 ফোড়ন আর 5-6টা শুকনা মরিচ এটাও কেটে দিচ্ছি। হালকা করে ভেজে নিব, বেশি ভাজাভাজির দরকার নেই। ভাজা হয়ে গেছে। 1 চা চামচ গোলমরিচ। গোলমরিচ ভাজার দরকার নেই, সব কিছু একসাথে গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখানে অনেক বড় একটা চিতল মাছ আনা হয়েছে। আমরা সবাই জানি চিতল মাছ অনেক টেস্টি একটা মাছ, বাট চিতল মাছের গায়ে যে আঁশটা থাকে এটা ক্লিন করা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট। অনেকটা সময় চলে যায় এটা পরিষ্কার করতে গেলে। কয়েক পিস চিতল মাছের পেটি নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া দিয়েছি, খুব সুন্দর করে মাখিয়ে নিব। চামচ দিয়ে মাখামাখি করছিলাম কারণ আমার হাতটা কেটে গেছে। প্যানে পর্যাপ্ত সরিষার তেল দিয়েছি, গরম তেলে মাছগুলো ছেড়ে দিব, উল্টে পাল্টে খুব সুন্দর করে মাছ ভেজে নেব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে অনেকের কাছে ভিডিওটি দেখার সুযোগ করে দিবে। যেহেতু লেজটা পাতলা ছিল উঠিয়ে নিয়েছি, বাকি মাছগুলো আরও একটু ভেজে নেব। কেয়ারফুলি উল্টে পাল্টে দিব যাতে করে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো মাছ আমি উঠিয়ে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি আরও একটু সরিষার তেল, পেঁয়াজ বাটা, আদা রসুন সম পরিমাণে নিয়ে বেটে নিয়েছি সেটা দিচ্ছি। এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা আছে আর পেঁয়াজ বাটা আছে 1/2 কাপের মতো। খুব সুন্দর করে তেলে ভাজা ভাজা করে নেব। পাতলা পাতলা করে কেটে রাখা 2টা টমেটো, স্বাদ মতো লবণ দিচ্ছি, হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া আর স্পেশাল যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 2 চা চামচ। বাকি মশলার গুঁড়াগুলো এয়ারটাইট বক্স ভরে রেখে দিব, অনেক কাজে আমার লাগবে। খুব সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি, অল্প করে পানি দিলাম, আবারও এটাকে কষিয়ে নেব। অল্প অল্প করে 2-3 বার পানি দেবো আর কষিয়ে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল দিব। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ, স্বাদ মতো মরিচটা দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল দিব, পুড়ে যেন না যায় কেয়ারফুলি কাজটা করতে হবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে। মাছগুলো আবারও একটু উল্টে দিব, আবারও অল্প করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল দিব। বড় মাছ যখন রান্না করবেন সেক্ষেত্রে কিন্তু মশলায় অল্প অল্প করে পানি দিবেন 2-3 বার, দিয়ে মশলাটা আগে কষিয়ে নেবেন। তারপর ভাজা মাছ দিয়ে আবারও অল্প অল্প করে 2-3 বার পানি দিবেন আর কষিয়ে নেবেন। তাহলে দেখবেন ওই মাছ রান্নাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। যেহেতু বড় মাছের কিন্তু একটা গন্ধ থাকে, আর যখন কষানো ভালো হবে তখন কিন্তু মাছ রান্না অবশ্যই ভালো হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।